সুইমিং মানে পুকুর থেকে বড় লোক হলে যা হয় এসব শীতের ছোট ভাই হচ্ছে আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে। প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করছে, দেখছে গলার মধ্যে কিছু আছে কিনা। আমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? এটা কি, উনি তো একটা নারী তো একটা মেয়ে মানুষ। ওনার দরকার ছিল উনি আমাকে একটা থাপ্পড় মারতো, উনি আমাকে চুলে ধরতো, আমার কোনো দুঃখ ছিল না। শাড়িটা খোলার কি দরকার ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যে দৃশ্যটি দেখেছেন সেটি একটি অভিজাত চেয়ারম্যানের বাড়ি। যে চেয়ারম্যানের বাড়িতে রয়েছে অভিজাত সব ধরনের সুযোগ সুবিধা। তবে এখানেই নারীদেরকে নিয়ে ব্যবসায় মত্ত হতেন চেয়ারম্যান বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। শুধু তাই নয়, নারীদেরকে নিয়ে দেহ ব্যবসা করা হতো। এখানে মদ্যপান করা অবস্থায় 3 নারী মিলে যেই কাণ্ড ঘটিয়েছেন সে বিষয়ে বিস্তারিত অনেকেই হয়তো বা দেখেছেন, ইতিমধ্যে ভিডিও ফুটেছে। সে বিস্তারিত ভিডিওটি দেখাচ্ছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আমি মানে বাউন্সার যেটা বলে, ওখানে আমি বললাম কি ভাইয়া 4 জন মিলে আশ্রম গিয়েছে, আরও তো কারোর দরকার পড়তে পারে। তখন বাউন্সারদের বলতে তাদের বের করে দিয়েছে, ধরে ওই জায়গার থেকে তাদের বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে তারপরে আমরা 12টা সাড়ে 12টার দিকে আমি বের হচ্ছি, আমি আমার ফ্রেন্ড মিলে বের হচ্ছি। তা ওদের সাথে আমরা বেরোয়ার পরে ওই কী করছে, মানে গাড়ি নিয়ে, একটা কালো গাড়ি নিয়ে ভিতরে বসা ছিল। তো ওখান থেকে এসে অ্যাটাক পুরোই আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে। প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করছে, দেখছে গলার মধ্যে কিছু আছে কিনা। তো আমার গলার মধ্যে অ্যাটাক করছে। আর আমরা হলো 4 জন, আর আমি হলো একা। আমি আবার শাড়ি পরা, আমি হাউ পসিবল, আমি কীভাবে নিজেকে ঠিক রাখবো মেনটেন। আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখছেন কিভাবে ভাইরাল হয়েছে। হ্যাঁ, আমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? এটা কি, উনি তো একটা নারী তো একটা মেয়ে মানুষ। ওনার দরকার ছিল উনি আমাকে একটা থাপ্পড় মারতো, উনি আমাকে চুলে ধরতো, আমার কোনো দুঃখ ছিল না। শাড়িটা খোলার কি দরকার ছিল? এটা আপনার সবার কাছে আমার প্রশ্ন। তো এটা কি, আমি চাই তাদের সুস্থ বিচার হোক, আর কিচ্ছু না। হ্যাঁ, সুস্থ বিচার আমি তাদের মিডিয়া আপনাদের কাছেও চাই, সবার কাছে চাই। আমার সাথে যে ঘটনা ঘটছে, জানি কোনো বোনের সাথে এরকম ঘটনা না ঘটে। না, আমি কোনো মীমাংসা করব না। আমি হ্যারাসমেন্ট হয়েছি সোশ্যাল মিডিয়াতে, আমি ভাইরাল হয়ে গেছি। ওনারা হয় নাই, ওনারা মিডিয়াতে কথা বলতে ভয় পাচ্ছে। আপনি কেন যদি আমি করি, আমি যদি দুষ না করি, আমার কথা বলতে কোনো প্রবলেম আছে? আপনারা বলেন। ওনারা দুষ করছে দেখে ওরা কথা বলতে চাচ্ছে না। তবে পুলিশ বলছে ভুক্তভোগী ও অভিযুক্ত 3 জনই ছিলেন মদ্যপ অবস্থায়, ফলে নিজেদের মধ্যে মারামারিতে জড়ান তারা। লাইসেন্সবিহীন ভোক্তার কাছে মদ বিক্রির অপরাধে বা সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ডিবি প্রধান। সবগুলি মহিলাই তারা মাতাল হয়ে গেলেন, বেসামাল হয়ে গেলেন, এবং তাদেরকে উচিত ছিল বার কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ করা, সেটা তারা নিয়ন্ত্রণ করলেন না। অন্যদিকে এই মহিলাগুলি আবার তারা ভার থেকে বের হয়ে তারা রাস্তার মধ্যে গিয়ে যে পাবলিক নুইসেন্স করলেন, এবং গুলশান সোসাইটির মানুষ প্রত্যেকেই তা দেখলেন এবং তারা ভিডিওতে ধারণ করলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলি ভাইরাল করলেন। এতে আমি মনে করি আমাদের সমাজের, আমাদের দেশের সাধারণ মানুষ যারা এই ভিডিওগুলি দেখবে, তারা আসলেই যে আমাদের এই দেশে যে এরকম যে নগর সভ্যতায় এরকমভাবে রাস্তায় মহিলারা দাঁড়িয়ে এরকম মারামারি করবে, মাতলামি করবে, অসভ্য আচরণ করবে, এটা আসলে কোনো অভিভাবকই মেনে নিতে পারে না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এমন ঘটনা রোধে অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। আমার বিনীত অনুরোধ থাকবে অভিভাবকবৃন্দের কাছে যে আপনার সন্তান মেয়েরা এই যে ভোর শেষ রাতে কোথায় যায়, কোথায় গিয়ে কি করছেন, এটা আমাদের খোঁজখবর রাখা উচিত। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা। তখন পর্যন্ত আপনারা দেখলেন যে 3 নারী তারা মদ্যপান করে নিজেদের শাড়ি টানা হেঁচড়া করে খুলে সেটি আবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ভাইরাল করে দিয়েছেন। আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এমন নারীরা মানে সমাজের জন্য কতটুকু অশুভ। এবার আপনাদেরকে দেখাবো যে একজন ইউপি চেয়ারম্যানের বাড়িতে যেন অভিজাত এক নতুন দৃশ্য। সুইমিং মানে পুকুর থেকে বড় লোক হলে যা হয় এসব শীতের ছোট ভাই হচ্ছে
এখন আরো সার্চ করো, আরো সার্চ করো, আরো সার্চ করো। এটাকে আনতে পারবো না। সাথে কে আছে? খোলেন নাহলে ভেঙে ফেলবো। লোক আছে। খোলেন খোলেন। একটা বিল্ডিং সাইড এক দাস ওই ফ্ল্যাট আছে তাহলে কেউ তো নাই মনে হয় খালি মাথাটা সন্ধ্যে হলে পরে বাবা কোন বিল্ডিংটা কোন ওই দিক দিয়ে ওই দিক দিয়ে সুন্দর এদের একটু সাজাই দিই, এটা যেন ছবি নিচ্ছে, ছবিটা যেন সুন্দর। চেয়ারম্যান মহোদয়, লাইট নাই, লাইট দিলে ভালো হয়। এ শুধু পোশাক পরারা ঢুকবেন, আমাদের ডিগ্রি এবং থানার পোশাক পরারা। ভাত খাইছে গরম করা লাগছে, লাইটটা দাও। এখন কি করা যাবে? অধিকার রুমা এসি তো চলছে। সব ফ্যানটা ডিল করা কি আছে? এই কোনাটা দেখুন তো, এই যে আলাদা ঢুকানোর দরকার নাই, এমনি আলাদা রাখ, বুঝিস নি? আরেকটা ইয়ে একটা সাইনে এক কাজ করেন, হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো, এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন।